আমি একটু অন্য সাইডে করি। তার জন্য দেখেন আমি কিন্তু আমার সহজে এই অপশনটা কিন্তু আমি করে দিলাম। করে দেওয়ার ফলে দেখেন উপরে একদম কানিতে ঠিক 3 ডট একটা অপশন আছে। আমি 3 ডটের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পরে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে। আমি ইমেজ সাইজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু দাঁড়ান, আমি ব্রাশটা আপনাদের মাঝে ট্রুল করে দেই, খুব সহজ হবে আপনাদের মাঝে। এখানে কিন্তু একটা অপশন আছে কাস্টম নামে, কিন্তু এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে। এই চিহ্নটার উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর অনেক ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করা যায়। ইউটিউব থাম্বনেল, ইউটিউব কভার ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার, অনেক কিছু কিন্তু এখানে আছে। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, তার জন্য আমি ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কিন্তু আমার ইউটিউবে যে থাম্বনেল একটা সাইজ আছে, সেই সাইজটা কিন্তু আমার এখানে চলে আসলো। চলে আসার পর আমি এটার ওপর একটা স্কোপ করে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর উপরে ডিলিট অপশন আছে, আমি ওটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে একদম নিচে কানিতে স্কোয়ার একটা চিহ্ন আছে, ঘরের চিহ্ন, এরকম আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর উপরে দেখেন কালার একটা অপশন আছে। আমি কালারে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি আবার কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ওকেতে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পর আমি শেপ তৈরি করব। শেপের জন্য আমাকে সর্বপ্রথম কিছু কাজ করতে হবে। আমি শেপ ডাউনলোড করে নিছি অলরেডি। আপনাদের এই শেপের কাজ করতে হলে বিভিন্ন শেপ ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আবার পিএনজি মোডে বা পিএইচডি মোডে ডাউনলোড করতে হবে। আমি এই শেপগুলো ডাউনলোড করছি আমার এক বড় ভাই ইউটিউবারের কাছ থেকে। তার নামটা আমি দিয়ে দেব ডিসক্রিপশনের বক্সে। সো আমি ফার্স্টে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডিরেক্ট গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর আমার গ্যালারি শো করবে। গ্যালারিতে শো করার পর আমি যে শেপগুলো এখান থেকে বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছি, সেই শেপগুলো আমার এখানে শো করতেছে। শো করার পর আমি যে শেপটা ক্লিক করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার শেপটা চলে আসলো। টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করা এখানে অপশন আছে টানা, যেখানে নিয়ে যাবেন সেখানেই খুব সহজে আপনারা নিতে পারবেন। তার জন্য আমি এই শেপটা একটু কালার চেঞ্জ করব। শেপটা কালার চেঞ্জ করার জন্য 2 নাম্বার অফ এখানে আছে, একটু ওয়েট। তার জন্য আমি যে শেপের কালারটা একটু চেঞ্জ করব, সেই শেপের কালারটা চেঞ্জ করার জন্য নিচে একটা অপশন আছে। দেখেন এখানে একটা অপশন আছে। আমি এই অপশনটার উপর যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই অপশনের উপর ক্লিক করার পরে আমার এই শেপের কালারটা চেঞ্জ করার জন্য আমি নিচে একটু স্ক্রল করে দেখতে পারবো যে নিচে একটা কালার নামে একটা অপশন আছে। এই কালারে যদি ক্লিক করি, কালার করাটা যদি এনেবল করে দেই, আমার যে কালারটা সিলেক্ট ছিল আমি সেই কালারটা হয়ে গেছে। যেন আমি ওই কালারটা দেব না, তার জন্য আমি কালার একটু সিলেক্ট করব। আমি সাধারণত এই কালারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমি এখানে একটা ওয়াও লেভেলের একটা সেরকম থাম্বনেল দেখার জন্য আমি এখানে একটা প্লাস আইকনে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে যাব, যাওয়ার পর আমার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমি যেটা ডাউনলোড করেছি আমি এটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটু ছোট করে নিয়ে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমি ঠিকভাবে ছবিটি বসাই দেব। বসাই দেওয়ার পরে আমি এখানে একটু টেক্সট অ্যাড করব। টেক্সটের জন্য প্লাস আইকনে ক্লিক করব। উপরে টেক্সট লেখা আছে, টেক্সটের উপর ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর কিবোর্ড চলে আসবে, ওটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমার সেভ করা আছে, এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করব।
ওকেতে ক্লিক করার পর আমার লেখাটা কিন্তু চলে আসলো। লেখাটা ক্লিক করার পর আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার পর নিচে ফন্ট নামে একটা অপশন আছে, একটু স্ক্রল করার পর নিচে কিন্তু ফন্টের অপশন আছে। আমি ফন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর মাই ফন্টে যাব। মাই ফন্টে আমি ডাউনলোড করছি ব্রাশ ফন্ট নামে একটা অপশন আছে, ব্রাশ ফন্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। আমার কিন্তু ব্রাশ ফন্টটা কিন্তু চলে আসছে। এর একটু কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পর নিচে একটু আসলেই দেখতে পারবেন আপনারা কালার নামে একটা অপশন আছে, এখানে কালারটা দেব আমি। প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু আনকমন কালার দেব আমি। ওকেতে ক্লিক করব, একটু ছোট করব, এখানে বসাই দেব। তারপর আবার বাংলা লেখা সিলেক্ট করব, তার জন্য টেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করার পর কিবোর্ড চলে আসবে, বাংলা লেখা সিলেক্ট করব। লেখাটি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু চলে আসলো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফন্টটা চেঞ্জ করব, তার জন্য ফন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর মাই ফন্টে যাব। মাই ফন্টে যাওয়ার পর আমি ফন্ট ডাউনলোড করা সেই ফন্টটা আমি সিলেক্ট করব, ওকেতে ক্লিক করব। এখানে কিন্তু আমার কিন্তু চলে আসছে। এখানে একটু একসাথে হয়ে আছে, একটু ফাঁকা ফাঁকা করে দেব। তার জন্য একটু নিচে আসলো স্পেসিং নামে একটা অপশন আছে, একটু বেড়ে দেব। টিক মার্কে ক্লিক করব। হয়ে গেল আমাদের ইউটিউব থাম্বনেল কিন্তু হয়ে গেছে। আমি এখানে কিছু শেপ ব্যবহার করব, তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমি কিছু শেপ ডাউনলোড করছি, কিন্তু সেই শেপগুলো আমি এখানে বসাবো। দুঃখিত, আমার সেই শেপগুলো একটু ডাউনলোড মিস্টেক হয়েছে, আমি শেপগুলো বসাতে পারলাম না, তার জন্য সরি। এর জন্য আমি শেপ নিজে থেকে তৈরি করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে এডিট করব। এডিট করার জন্য স্টার সিলেক্ট করব। স্টার সিলেক্ট করে ছোট সিলেক্ট করে শেপটা কিন্তু আমি এখানে বসাবো, ছোট করব। এটা কিন্তু ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আরেকটা এটা কপি করব, শেপটা আমি কপি করব। তার জন্য কপি করলাম। কপি করার পর এখানে আমি বসাইলাম। ওকে, আমি এবার সেভে ক্লিক করব। তার জন্য এখানে একটা অপশন আছে, এখানে একটা সেভ নামে একটা অপশন আছে, আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ ক্লিক করব। ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমার কিন্তু থাম্বনেলটি কিন্তু গ্যালারিতে সিলেক্ট হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।